ভূমিকাণ্ডের পর বিতর্কে হাবড়া হাসপাতাল। এবার রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হাবড়া হাসপাতালের গেটম্যানদের বিরুদ্ধে অভিযোগে উত্তেজনা। কর্তব্যরত গেটম্যান মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। প্রতিবাদ করতে গেলে এক ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে মারধরের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাবড়া থানায় অভিযোগ দায়ের নিগৃহীত যুবকের। বিনা পয়সায় চিকিৎসা করাতে গেলে সবকিছু সহ্য করতে হয়। হুঁশিয়ারির সুরে ধমক গেটম্যানের। অভিযোগ রোগীর আত্মীয়দের। সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আজকে সকাল 9টার সময় আমার ওয়াইফের রক্ত ব্লাড দেওয়ার কথা ছিল। এবারে ওইটাকে দিতে এসেছি, হাবড়া হসপিটালে দিতে এসেছিলাম। এবার দাঁড়িয়েছিলাম, ওখানেই লাইট দিচ্ছিলাম। এক মহিলার সাথে হুট করে তিনজন স্টাফ কথা কাটাকাটি করছিল, একদম মেইন যে ইমার্জেন্সির গেটে ওখানে। এইবার অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছিল। তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিল তিনজন মিলে। এই পরিস্থিতিতে আমি গেলাম ওখানে, আমি প্রতিবাদ করতে গেলাম। আমি ফোনটা জাস্ট বের করলাম, এইবার আমার ফোন টোন কেড়ে নিয়ে পুরো আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচন্ড মারপিট করলো। আমার নাকে ঘুষি মেরেছে, নাক ফেটে দিয়েছে। ওই তিনজন স্টাফই, হসপিটালের কর্তৃপক্ষ, তিনজন স্টাফ মেইন যে গেটে থাকে, গেটম্যান। গেটের ওখানে ছিল, রুমের মধ্যেও একজন ছিল, সবাই একসাথে বেরিয়ে এসেছিল। অভিযোগ শোনালাম আপনাদের নিগৃহীত যুবকের, তার কি অভিযোগ আমরা আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, এখানে নিগৃহীত যুবক তিনি যে অভিযোগ করছেন মারধর করা হয়েছে সেটা তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে তার আরো একটা অভিযোগ যে বিনা পয়সায় চিকিৎসা করাতে গেলে সবকিছু সহ্য করতে হয়, এমন নাকি হুঁশিয়ারির সুরে ধমকও দিয়েছেন এই গেটম্যানরা। একেবারেই রাজ্যের যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ শোনা যায়। আজ যে হাবড়া হাসপাতালে যে অভিযোগটা শোনা গেল সেই অভিযোগ কিন্তু আরো ভয়ঙ্কর অভিযোগ। কেন কি একজন গেটম্যানের বিরুদ্ধে এই অভিযোগ। সেই গেটম্যান, হাবড়া হাসপাতালের সেই গেটম্যান একজন রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ। কারণ কি হাবড়ার ফুলতলা এলাকার বাসিন্দা সুজিত নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রক্ত পরীক্ষা করাতে গেছিল এই হাবড়া হাসপাতালে। সেই সময় দেখে যে এমার্জেন্সির সামনে যে গেট রয়েছে সেই গেটের ওখানে গেটম্যানের সঙ্গে এক মহিলার বচসা হচ্ছে। তিনি তখন সেখানে প্রতিবাদ করতে যান এবং প্রতিবাদ করতে গেলে পরে সেখানে যে তিনজন গেটম্যান ছিল সেই গেটম্যান সুজিতকে একটি ঘরে নিয়ে যায় এবং তাকে বেধড়ক মারধর করে মেরে নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তার ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং তার যে স্ত্রীর যে প্রেসক্রিপশন ছিল সেটাও নিয়ে নেওয়া হয়েছে। এবং তাকে এটা বলেও হুমকি দেওয়া হয় কি যে সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসলে এরকম ধরনের ঘটনা মেনে নিতে হবে, না হলে পরে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে, এরকম একটা বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে যখন ওই যুবকের মেরে নাক ফাটিয়ে দেয়, রক্তাক্ত অবস্থায় হাবড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রেই কিন্তু সেখানে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা করে এবং হাবড়া যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পাশাপাশি কিন্তু যে হসপিটাল সুপার আছে তিনি বলেন যে তার কাছে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি। যদি সেরকম কোনো নির্দিষ্ট অভিযোগ জমা পড়ে তাহলে উভয় পক্ষকে ডেকে সেটা তদন্ত করা হবে এবং যদি দোষী সাব্যস্ত হলে পরে তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন হাসপাতাল সুপার। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে ওই হাসপাতাল চত্বরের বিভিন্ন রোগীর আত্মীয় থেকে শুরু করে বিভিন্ন রোগীরা কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছে। ধন্যবাদ মনোজ। আর আপনাদের এখন দুটো ছবি এই মুহূর্তে দেখাবো। এক, গত সপ্তাহে আপনারা জানেন সেখানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে 5 বছরের শিশু কন্যা, সে অসুস্থ ছিল এবং সেখানে এমার্জেন্সিতে চিকিৎসকের কাছে দেখাতে গিয়ে ওই বাচ্চাটি বমি করে ফেলে। ওই চিকিৎসক নির্দেশ দেয় তার বাবাকে, শিশুর বাবাকে বমি পরিষ্কার করতে, এবং সেই ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরছি। আর আজকে সপ্তাহের প্রথম দিনে আরও একটা অভিযোগ ধরা পড়লো, যেখানে সামনে এলো হাবড়া হাসপাতালে সেখানে গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ, মেরে রীতিমতো রোগীর আত্মীয়ের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যে মহিলা, সেই মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে এবং বলা হয়েছে যে বিনা পয়সায় চিকিৎসা করাতে গেলে সবকিছু সহ্য করতে হয় বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেখুন দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর আজকে ঘটনা, অর্থাৎ এই হাবড়া হাসপাতালের ঘটনার পর আজকে হাসপাতাল সুপার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ইনভেস্টিগেশন এখনো কিছু হয়নি বা ডিটেলস আমার কাছে কোনো অভিযোগও আসেনি। যেটা হয়েছে থানার সঙ্গে কথা হয়েছে,
লোকালি আমি এদের কাছে শুনেছি, আমি ডেকেছি আজকে 2টোর পরে ওদের ডিউটি শেষ হলে যারা এর সঙ্গে কনসার্ন তাদের সবাইকে ডাকা হয়েছে। আর তারা যদি লিখিত অভিযোগ করে সেই বিষয়েও কথা হবে, তারপরে দেখা যাক। তবে এটা যদি হয়ে থাকে বা অনভিপ্রেত যদি কিছু হয়ে থাকে সেটা তো হসপিটালে এসে হওয়ার কথা নয়, উচিত নয়, তো সেটা আমরা দেখবো, ডেফিনেটলি দেখবো, এটা আজকেই দেখবো।